হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভজ ওয়ার্ল্ড আজকে আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম। কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার সবচেয়ে বেশি কাম্য। তো আজকে আমি কক্সবাজারের আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে আমি চলে আসলাম। তো কক্সবাজারের আগের ব্লগটা আপনারা অনেকেই দেখছেন, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আজকে কক্সবাজারের শেষ ব্লগ এবং আমাদেরও শেষ দিন। তো আজকে আমরা চলে আসছি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা একদম সকাল সকাল চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটা কিনা বাংলাদেশের সবচাইতে আইকনিক রেলওয়ে স্টেশন। আওয়ামী সরকার পতনের আগে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আগে আওয়ামী সরকার শেষ 2024-এর প্রথমে যখন নির্বাচন করে তার আগেই দেশের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে এই রেলওয়ে স্টেশনটা উদ্বোধন করেন। এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দৃষ্টিনন্দন এবং নান্দনিক রেলওয়ে স্টেশন। যদিও এখান দিয়ে আমরা রেল চড়ে কক্সবাজার যাওয়ার সুযোগ হয়নি, আশা করি সামনে হয়তো বা আমরা রেলে করে এক সময় না এক সময় কক্সবাজার যাব, সেটারও একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন। অনেক সুন্দর একটা রেলওয়ে স্টেশন করছে, লাইক এ শপিং মল। তবে যতটুকু জানি এটার ভিতরে ঢুকার পরে দেখলাম আসলে এটা ওইরকম ভালোভাবে এখনও মনিটরিং হয় না, অথবা এখনও ভালোভাবে চালু হয় নাই। আশা করি উপমহাদেশের ভিতরে কয়েকটা ভালো এবং বড় রেলওয়ে স্টেশনের মধ্যে এই রেলওয়ে স্টেশনটা অনেক বেশি দৃষ্টিনন্দন, এবং সামনে এটার পার্কিং স্পেসও এবং সব কিছু মিলে ওপেন স্পেস অনেক বেশি আপনার পর্শ দেখা যায়। তো যাই হোক, তো আমরা আজকে এখানে আসলাম সবাই মিলে ঘুরতে। তো ইতিমধ্যে একটা ট্রেনও চলে আসছে, ঢাকা থেকে মেবি এই ট্রেনটা ছেড়ে আসছে। তো এটা কক্সবাজার এসে পৌঁছাইছে। তো তো মানুষ নামতেছে, যাত্রী নামতেছে, তারপরে ট্রেন চলে যাবে আপনার তার গ্যারেজে, এখানে ট্রেন পরিষ্কার হবে, সব কিছু মিলাইয়া এই জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে। আসলে কুমিল্লাতে আমাদের স্টপেজ না দেওয়ার কারণেই আমরা আসলে ট্রেনটা চড়তে পারি না। যদি কুমিল্লার থেকে স্টপেজ দিয়ে এটা আসতো তাহলে অনেক বেশি যাত্রী পাইতো এবং কুমিল্লার মানুষ ট্রেনেই কক্সবাজার আসতো। তো আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, আমরা সমুদ্র পাড়ে গেলাম। আজকে লাফালাফি দুপাদুফি করছি না, আজকে আমরা রিল্যাক্সে ছিলাম। সমুদ্র পাড়ে গেলাম, ঘুরলাম, ঝাউবনেও গেছি আজকে। তারপরে আজকে আবার আমরা এখানে আসছি রেলওয়ে স্টেশনটা দেখার জন্য। তো রেলওয়ে স্টেশনটাতে আমরা পুরাটাতে চক্কর দিয়েছি এবং পুরাটা ফার্স্ট টু লাস্ট দেখছি। দেখে মানে রেলওয়ে স্টেশনটা হওয়ার পরে আমরা প্রথম আসলাম আর কি। তো দেখে আমরা সবাই চিন্তা করছি রেলওয়ে স্টেশন দেখে তারপর আমরা বঙ্গবন্ধু সাফারি পার্ক যাব। তবে আজকে আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে ঘোরার যে ব্যাপারটা, এই ব্যাপারটা ছিল আজকে আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্কের জন্য আর কি। তো বঙ্গবন্ধু সাফারি পার্কে যাব, তো যাওয়ার আগে সিয়াম ভাই আমাদের রেলওয়ে স্টেশন নিয়ে কিছু কোন আপনি। এটা হচ্ছে কক্সবাজার জেলায় একটা অন্যতম সুন্দরতম কক্সবাজার রেল স্টেশন। এই রেল স্টেশন বাংলাদেশের একমাত্র রেল স্টেশন, যেটা আমাদের বিভাগীয় রেল স্টেশন থেকেও অত্যন্ত জেলাভিত্তিকভাবে এই রেল স্টেশন খুবই সুন্দর। আমাদের এই কক্সবাজার রেল স্টেশন আন্তর্জাতিকভাবে প্রমোট করে। এটাকে বিশ্বে কক্সবাজার জেলাকে চিনে না এমন কোনো দেশ নাই। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভ্রমণ পিপাসু যারা আছে তারা কক্সবাজার জেলায় এসে রেল স্টেশনে ভ্রমণ করে। কক্সবাজার রেল স্টেশনের নান্দনিক সাথে কক্সবাজার রেল স্টেশনের সাথে কক্সবাজার বাস টার্মিনালও নান্দনিক পরিবেশে বিশ্বে তুলে ধরার মতো একটা অবস্থান বাংলাদেশে। একটা সৌন্দর্য এবং কি এটা খুব সুন্দর একটা রেল স্টেশন। তো আপনারা এতক্ষণ আমাদের নূরে আলম সিয়াম ভাইয়ের কথা শুনলেন। উনি খুব ভালো কথা বলছে এবং উনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলছে। তো এখানে ঘোরাঘুরি শেষ, তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার আগে আসলে আমার বন্ধু বীর মুক্তিযোদ্ধা প্রিন্স এডওয়ার্ড রবিন অনেক কিছু বলতেছে। তো যাই হোক, তা আমরা বের হয়ে গেলাম, আমরা রিক্সা নিয়ে নিলাম। তো আমরা রিক্সা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের কাছে, ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করব। তো ইতিমধ্যে আমরা লাঞ্চ করে ফেলছি, লাঞ্চ করে আমরা বাসের কাছে চলে যাচ্ছি, আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছি। তো এই দেখেন আমার বন্ধু বীর মুক্তিযোদ্ধা প্রিন্স এডওয়ার্ড রবিনের অবস্থা, ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে। যদিও ওরে দেখতে সবসময় স্মার্টই লাগে, যেভাবেই থাকুক যেভাবেই চলুক সে মাশাআল্লাহ অনেক স্মার্ট আছে। তারা যে পাংখাটা তো উঠছে, এর মনটা এমনি পাংখা। তো আমরা রওনা হয়ে গেছি বঙ্গবন্ধু সাফারি পার্ক
পার্কে যাওয়ার জন্য। তো এখানে রোডের মধ্যে ইতিমধ্যে আমরা ভিডিও টিডিও নিলাম। রোডের ভিউটাও অনেক জোস এবং ওয়েদারটাও ছিল একদম নর্মাল, একদম আলো, মানে শেষ বিকালের রৌদ্র ছিল। সব কিছু মিলিয়ে আসলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আশা করি আপনাদের কাছে ওই ভিডিওটা, ছোটোখাটো ভিডিও হইলেও আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগবে না কেন? তো বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা ইতিমধ্যে চলে আসছি। একটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে, সেই জিনিসটা হচ্ছে আসলে এখানে সাফারি পার্ক লেখাটা আছে কিন্তু বঙ্গবন্ধু লেখাটা নাই, এটা তারা মুছে ফেলছে বা তুলে ফেলছে। এই জিনিসটা উচিত হয় নাই। তো যাই হোক, তো বঙ্গবন্ধু সাফারি পার্কে আসার পর অলরেডি আমাদের অনেকটা সময় হয়ে গেছে। এখানে আমাদের বাবুর্চি ভাইরা দাঁড়াই আছে, ওনাদেরকে একটা স্ন্যাপ নিলাম। ওনারা খুব ভালো জলি মাইন্ডেড ছিল। তো এখানে পাশে একটা গার্ডেন আছে, তো আমরা অনেক মানুষ এখানে গার্ডেনে ঢুকছে। এই যে আমাদের সাথে যারা আছে তারা অনেকে গার্ডেনে ঢুকে গেছে। গার্ডেনে ঢোকার কারণ হচ্ছে সবাই এখানে গার্ডেনে বসে একটু সময় দিচ্ছে এবং এখানে বসে একটু সময় কাটাচ্ছে, কারণ অলরেডি তখন আমাদের শেষ বিকাল হয়ে গেছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে ঢোকার এনার্জি এবং ইচ্ছা কারোরই তেমন ছিল না। তো যাদের ছিল তারা ঢুকছে, ঢুকে একটু মজা করে আসছে, আর বাকিরা এখানে বসে ছিল। তো ফিরতি পথে আমাদের বাসের ভিতরে এখন আনন্দ, আসলে বনবাস টিমের সবাই শেষ হওয়ার সময়ও তারা আনন্দ করে, তারা অনেক মজা করে। তো কপিরাইট ক্লেমের কারণে আসলে এখানে মিউজিকটা দিতে পারি নাই, আমি ভয়েস ওভারে এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। তারা অনেক মজা করতেছে, তারা শেষ বলতে হইল না শেষ, তাদের কাছে এটাই হচ্ছে কথা। তো আমরা এখন চলে আসছি বঙ্গবন্ধু টানেলে। আসলে এখানে আসার পরও একটু আমাকে হতাশ করলো যে এখানেও বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলছে। যাই হোক, সব জায়গার থেকে বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলতেছে বা মুছে ফেলছে। তো এটা আসলে মানুষ কিভাবে দেখে বা কিভাবে নেয় আমি সেটা আসলে বলতে পারি না। আসলে ইতিহাস তো আর বদলাইতে পারবে না। তো যাই করুক। তো বঙ্গবন্ধু টানেলে এর আগেও আমি একবার আসছি, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা হয়তো দেখলে বুঝবেন। এখনও আবার আসলাম যে আসলে বঙ্গবন্ধু টানেলটা খুব ছোট একটা জিনিস না, এটা অনেক বিশাল জিনিস। যদিও এখানেও গাড়ি ঘোড়া অনেকটা কম চলে, তারপরেও আসলে এটা খুবই দেখার মতো দৃষ্টিনন্দন একটা জিনিস। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আদেশ উপদেশ দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দোয়া। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।